যত্নশীল হয়। আলহামদুলিল্লাহ অনেক বড় ক্ষেত্র আরো জিনিস ওনার আমরা এই ক্ষেত্রে পূজা করা পূজা করবো না আল্লাহকে আমার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করুন। মাহমুদ যখন তাকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত করেন। বেশি সম্পর্ক ছিল রাসূলুল্লাহর সাথে, পিছনে দাঁড়া হয়েছে। আসলে দেখেন এবারও রমজানের আগের দিন আমাদের ফোন দিছে, আমাদের জেলা প্রশাসক পদে আসছেন, উনি আসলে কথা বলবেন। আগের দিন আমার ফোন দিচ্ছে মুক্তি সত্য ওই আমি তো একটা জিনিস হুজুর সবাই বলেছেন যে কে আগে মারা যাবেন কে পরে যাবেন এটা বিষয়টা চলে। আমাদের সবসময় প্রস্তুত থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। তো আমাদের একটা জিনিস খুবই পরিষ্কার মানুষ হিসেবে যে দুনিয়াতে আমাদের বাস করতে হলে অনেক কিছু করতে হবে, কাজকর্ম করতে হবে, স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বড় প্রয়োজন হলো যেটা আমাদের পার্মানেন্ট জীবন। এখানে আমরা সর্বোচ্চ 100 বছর 200 বছরও হতে পারে, কেউ যদি না হয় আমাকে এখান থেকে যেতেই হবে। কিন্তু যেখান থেকে আমরা যেখানে যাব সেটা আমার জন্য পার্মানেন্ট। ওটার জন্য আমরা কতটা প্রস্তুত, কতটা নিজেকে তৈরি করেছি, এটাই হলো আমাদের জন্য জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। এবং জানাজার উপস্থিতি কিন্তু সেই মেসেজটাই আমাদের কাছে দেয় যে দেখেন যে মানুষটা ছিল সে কিন্তু আজকে নাই, কালকে আপনি থাকবেন না, আপনার কি কানেকশন কি। ওনার বারবার বলার চেষ্টা করবেন কষ্ট কিন্তু মানে আপনি দুনিয়াতে আসার আগেই ফাঁস করে দিয়েছে। এটার জন্য প্রস্তুতি যেটা সেটা আমাদের সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের প্রস্তুতিটা রাখাটাই হলো আমাদের জন্য করেন। আমরা এখন ওনার জন্য আমরা দোয়া করবো, আমরা পরস্পরের জন্য দোয়া করবো, দুনিয়াতে যেন শৃঙ্খলা না হয় এই ধরনের কাজ আমরা অবগত আছেন। আমার বাবা আর 10ই আগস্ট 25 সালে ইন্তেকাল করতেন। গত 1920 সালে 11ই আগস্ট ঠিক একই মাসে আমার মাতা ইন্তেকাল করিয়াছিলেন। সবচেয়ে আশ্চর্য যে ওনারা একদিনের ডিফারেন্সে মৃত্যুবরণ করেছেন। আর আমার বাবা এমন একজন ব্যক্তি, সত্যিকার অর্থে বলতে হয়, এবং আদর্শবান তার আমাদের। আমরা 8 ভাই বোন, 6 ভাই 2 বোন, আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, যেভাবে সবসময় উপদেশ দিয়েছে, যেটা মৃত্যুর আগেও উনি আমাদের সব ভাই বোনদের নিয়ে একসাথে বসে অনেক উপদেশ দেন এবং সবসময় উপদেশ দিতেন, সবসময় ভালো দিকে কাজ করার জন্য বলতেন। যাই হোক, আমার বাবা জানা যায় আপনারা শুভাকাঙ্ক্ষী সকলে উপস্থিত হয়েছেন। আমার বাবা জানি না জীবন দশায় কোন অন্যায় করেছেন কিনা। যদি আমার বাবা কোনো কারোর সঙ্গে আমার বাবার ব্যবহারের দুর্ব্যবহার মনে কষ্ট পেয়ে থাকি, আপনারা সকলে ওনাকে মাফ করে দিলেন।